ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আমি এখন আছি দীঘাতে। আমরা এসেছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে দীঘা। যদি এর আগে অনেকগুলো রাইড করেছি ইলেকট্রিক স্কুটি চালিয়ে। সো এখন আমরা আছি হিলটন হোটেলের ঠিক সামনে। সো আজকে আমরা রুম ছেড়ে অর্থাৎ হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। তো আজকে পুরো দীঘাটা ঘোরাঘুরি করবো, দেন ঘুরতে ঘুরতে আজকে বর্ধমান বেরিয়ে যাবো। তো সবকিছু লাগেজ গুছিয়ে নিচ্ছি। আর দীঘা থেকে অ্যাপ্রক্স 150 কিলোমিটার রাইড করবো আজকে, এটা ভেবেছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে। সকাল সকাল আমরা দীঘার বিচের উদ্দেশ্যে যাচ্ছি। এই বিচের আগে কত দোকানপাট, বাজার, হোটেল, এই যে গাড়ি স্ট্যান্ড, কত কিছু রয়েছে এখানে। দীঘা থেকে উদয়পুর বিচ 2 কিলোমিটার। ওই পাটটা হচ্ছে উড়িষ্যা, এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা উদয়পুর বিচ। দাদা বলছি আমরা বাইরে থেকে এসেছি, বাংলা বুঝবেন তো? হ্যাঁ বলুন। এই গাড়িটা নিয়ে একটু নিয়ে যেতে পারবো তো? কি করবো, কোথায় রাখবো গাড়ি? গাড়ি একটা ছবি তুলবো গাড়িটাতে, আমি বাইরে থেকে এসেছি সেই জন্য। নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে। এখান থেকে প্রায় 270 কিলোমিটার দূর। চার্জ কোথায় করছেন? চার্জ পেট্রোল পাম্পে। ওই চার্জ করতে করতেই তো আজকে 4 দিন হয়ে গেল। আবার আজকেই একবার দেখতে আসলাম উদয়পুর বিচটা, চার্জ করে আবার চলে যাব। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম আমরাই না ভারতবর্ষের প্রথম আমরাই যারা ইলেকট্রিক স্কুটি জলে নামিয়েছি? এই যে সামনে জল রয়েছে, দেখতে পাচ্ছ? তোমরা আমরাই প্রথম যারা এই ইলেকট্রিক স্কুটি এখন জলে চালাবো, আর তাও আবার সমুদ্রের জলে, এমনি জলে ইলেকট্রিক স্কুটি চালাবো। পশ্চিমবঙ্গের প্রথম কোনো গাড়ি যেটা। তো এই যে একদম সমুদ্রের ধারে চলে এসেছি, আর সমুদ্রের জল আসছে, আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমাদেরই প্রথম কোনো গাড়ি যেটা সমুদ্রে এসেছে এবং নেমেছে, পশ্চিমবঙ্গের প্রথম গাড়ি এটাই, মানে প্রথম ইলেকট্রিক স্কুটি কিন্তু। সেটা হলো আরবান র্যাপটর 2.0। এই যে স্লো করো দাঁড়া, ওখানে স্লো করে এসো। হ্যাঁ তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই দিকটা ওয়েস্ট বেঙ্গল, আর উড়িষ্যা এই দিকটা হচ্ছে উড়িষ্যা। এই যে লাইনটা আছে, এই লাইনটা এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই দিকটা হলো উড়িষ্যা। তোমরা এখন কোথায় দাঁড়িয়ে আছো, মানে কোথায় বসে আছো? ওয়েস্ট বেঙ্গলে আছো? ওই তোমাদের এই যে রেলিংটা দেখতে পাচ্ছ, গার্ডওয়ালটা পার করলে কিন্তু উড়িষ্যা। দেখো ফাইনালি দেখা হয়ে গেছে সুরজিৎ আর ভাগনা, তাই তো? আমাদের তো 2 দিন হয়ে গেল। আজকে ব্যাক করছো? না এই ব্যাক আজকে ব্যাক করবো, কিন্তু ঘুরে ব্যাক করবো। ঘুরতে ঘুরতে কোনো পেট্রোল পাম্পে রাতে স্টে করে যাবো, চার্জ দেবো, আবার বাস ঘুরতে ঘুরতে এগিয়ে যাবো, আর কিছু। সুরজিৎ তাহলে কখন আসা হয়েছে? ভোরে ঢুকলাম 4:30 সময়। খুব ভালো লাগলো সুরজিৎ এবং সুরজিতের দিদির সঙ্গে দেখা হয়ে গেছে, আর আমার 2 ভাগনা। তো আজকে আমার ভাগনার বার্থডে রয়েছে, এই যে এই ভাগনার আজকে বার্থডে। সবাই কমেন্টে উইশ করে দেবে যে হ্যাপি বার্থডে লিখে, তাই তো? আচ্ছা, খুব ভালো যে আজকে দীঘা, ভালো দিনে দীঘা এসছে আর তোমাদের সাথে দেখা হয়ে গেছে। এই ভাগ্নে, এইটা আমার একটা ছোট ভাগ্নে। কি নাম বলো, হ্যালো করো। কি নাম? আচ্ছা বাহ। দিদি একবার হাই করে দিয়ে দাও। ঠিক আছে, একবার হাই করে দাও ভাগ্না। হাই। ঠিক আছে সুরজিৎ, তাহলে ভালোভাবে ঘোরো আর দেখা হবে সেই বাড়ি গিয়ে। কবে? আমি অনেকবারই দীঘা এসেছি, কিন্তু দীঘা মোহনা একবারে যাওয়া হয়নি। এখন আমরা দীঘা মোহনা যাব। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দীঘা মোহনা অ্যাপ্রক্স 3 কিলোমিটার মতো। দীঘা মোহনা 2.44 কিমি। দীঘার মোহনার একদম কাছাকাছি রয়েছে, আর এই আমি প্রথমবার মোহনা আসছি। তবে এখানে বাঁদিকে ছোট নদীর মতো রয়েছে, আর এখানে কিন্তু অনেক নৌকা রয়েছে, বড় বড় অনেক নৌকা। এই যে বাঁদিকে সব বড় বড় নৌকা রয়েছে, আর এই ছোট্ট একটা নদী রয়েছে। নদীর জলের ওপর দিয়ে নৌকাগুলো চলে, তারপরে কিন্তু মাছ সমুদ্রে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মাছ আমদানি রপ্তানি মনে হয় এখানেই হয়। এত মাছের দোকান, এখানে মাছ সব সংরক্ষণ করা হয়, আর এত গন্ধ, মানে মাছের এখানে গন্ধ অনেক। গাড়িটা ওখানে পার্কিং করলাম, গাড়ি পার্কিং করে এখন দীঘার মোহনার চারপাশটা ঘুরে দেখবো। আর এখানে এত মাছের সম্ভার, এখানে এগুলো কি মাছ এগুলো? কত রকমের ভেরিয়েন্ট দেবো, কত রকমের ভেরিয়েন্ট সব মাছ। এটা মাছ? কি মাছ এগুলো? এত মাছ
ভালো হলি। দেখো এখানে আবার বিভিন্ন রকম এই যে চুনো, এগুলো কি মাছ জানো? গলদা চিংড়ি আছে। এখানে এক ধরনের চিংড়ি রয়েছে। এখানে রয়েছে এটা কি মাছ? কাঁকড়া। এটা যে কাঁকড়া আছে। ওখানে দেখো অক্টোপাস রয়েছে। এখানে সব রকমের মাছ রয়েছে এবং বরফে সব বরফ দিয়ে ঢাকা রয়েছে। দেখায় তোমাদের এখানে বিভিন্ন রকম মাছ বিক্রি হচ্ছে। মাছের মতো সুদলি দড়ি দিয়ে বাঁধা রয়েছে, মানে এগুলো প্যাকিং করা মাছ। আবার অনেক মাছ আছে যেগুলো বক্স প্যাকিং হয়। এখানে মাছ এরকম কেটে বিক্রি হচ্ছে, মানে মাছের পিস যেগুলো আমরা খাই সেগুলো এই হলুদ লঙ্কা দিয়ে মাখানো রয়েছে, সেই অবস্থায় বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন রকম কাস্টমার আসে, তারা নিয়ে থাকে এই ধরনের মাছ। এখানেও রয়েছে এগুলো আছে, ওইগুলো হচ্ছে বড় মাছ, এগুলো ছোট মাছ, তাই তো? আচ্ছা, আলাদা লেভেলের জায়গা। দেখো বাঁ দিকে আছে নদী আর ডান দিকে আছে সমুদ্র। দারুণ জায়গা, সেরা জায়গা। দীঘা আসলে এই জায়গা একদম মিস করা যাবে। এই যে বাঁ দিকে নদী আর ডান দিকে সমুদ্র। এই যে এটা দারুণ সুন্দর। এদিকে এসো, এত সুন্দর মুহূর্তটাই তো কাটাতে চায়, আর তার জন্যই তো আসে আমাদের এখানে। আমি কোনোদিন এখানে আসিনি, প্রথমবার ঢেউ আসছে। আসুক ঢেউ। কি আছে, যত ভেজবে তত ভালো। আসছে, বড় হবে বড় ঢেউ। দেখো এত সুন্দর মুভমেন্ট গুলো কিন্তু আর পরে পাওয়া যাবে না। আমাদের জামা প্যান্ট হয়তো ভিজে যাচ্ছে, বাট এই মুভমেন্ট গুলো আর ফিরে পাবো না। বর্ধমানে গেলে বা কলকাতায় গেলে কি পাবো না। এই মুভমেন্ট গুলোকে স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও। আর এই প্যান্টটা কিছু জিনিস ভিজতে দাও, তা বলে এরকম ভেজাবে। এখন আমরা ব্রেকফাস্ট করছি জলের মাঝে। এই যে ওরা বসে আছে, ওরা দুজন এখন বসে খাবার খাচ্ছে জলের মাঝে, সমুদ্রের মাঝে। জল এসে পায়ে ঠিকছে। এই যে বাহ, তাহলে স্রোত বাড়ছে। চলে এসো, তোমরা চলে এসো। আমাদেরকে ধরবে? পালিয়ে এসো। চলো। ও দারুণ সুন্দর মুহূর্ত আমরা কাটাচ্ছি এখন, দারুণ সুন্দর। আস্তে দাও, ভিজতে দাও। দেখো বাইরে গিয়ে যখন নিজেদের জায়গায় মানুষের সঙ্গে দেখা হয় তো ভীষণ ভালো লাগে। আমি এটা যত রাজ্যে গেছি ততবারই আমাদের ওখানকার জায়গা মানুষের সঙ্গে দেখা হয়েছে। আজও দেখা হয়ে গেছে সব পার্লার রোডের বাড়ি, তাই তো? হাই করে এইভাবে একবার। তোমাদের ইন্টারভিউ আজকে আমি নেবো, ঠিক আছে? কালকে এসছো বাড়ি, মানে কালকে এসছো থাকবে 3-4 দিন? আমাদের 2 দিন থাকার কথা ছিল, তো কোর্স কমপ্লিট। এবার ভাবনা চিন্তা করবো যাবো কি। আচ্ছা, ভালোভাবে ঘোরো, ঠিক আছে? আমরা আজকে থাকবো না থাকো। মোহনা ঘোরা হয়ে গেল? ইচ্ছা তো চায় না যেতে। না দারুণ জায়গা কিন্তু। মোহনা আমি প্রথমবার আসলাম, দীঘা অনেকবার এসেছি কিন্তু মোহনায় প্রথমবার, দারুণ লাগলো। প্রথমবার এসেছি মোহনা প্রথমবার। একটু গন্ধ আছে তো, এখানে একটু ওই মাছের গন্ধ একটু বেশি। হ্যাঁ এখানে এই জায়গাতেই এখানে মানে এই বাড়ি ঘর সেরকম নেই, সব ব্যবসায়িক মানুষজনরাই বেশি থাকে। একটু গন্ধ সহ্য করছে। ঠিক আছে চলো, ভালো থেকো সব। হ্যাঁ ঠিক আছে। মোটামুটি একবার চার্জ করে 100 মাইলেজ, 100 সিঙ্গেল হলে 100 হয়। যখন 3 জন এসছি মানে 90 দিচ্ছে। আর চার্জ করতে টাইম লাগে 3.5-4 ঘন্টা। আর খরচা হবে 8 টাকা 9 টাকা খরচা। এখন আমরা বাড়ি ফিরছি, আর ডান দিকে চলে যাচ্ছে শঙ্করপুর তাজপুর একটা রাস্তা রয়েছে। শঙ্করপুর তাজপুর এই যে রাস্তা দিয়ে যাওয়া যায়। আর এই হলো সেই বিশ্ব বাংলা গেট, মানে এটাই কিন্তু দীঘার এন্ট্রি করার যে গেট, সেই গেট। আর এই গেট আমরা পার করে এখন যাচ্ছি রামনগরের দিকে। তো চলো, যেতে তোমাদের দেখাবো কোথায় চার্জ দেবো, কীভাবে থাকছি, কোথায় রাতে স্টে করবো, সব কিছু। এই জায়গার নাম কি? সুজলপুর তো? আর এই মন্দিরটা
সুজালপুর জগন্নাথ মন্দির, পায়রাদি জগন্নাথ মন্দির। আচ্ছা, এখন আছি সুজালপুর নামে একটা জায়গায়। আর আমরা কাছে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছি। আর এখানে এখন পুজোর একটা প্রোগ্রাম চলছে, মানে যেখানে খাওয়া দাওয়ার সব হচ্ছে। তো আমরা এখানে চলে এসেছি, মানে এখন দুপুরে লাঞ্চ এখানেই সারবো। তো থ্যাংক ইউ এখানকার যারা পুরো টিম এবং পুরো যারা এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সেখানে আমরা চলে এসেছি। এখন আছি সুজালপুরে। তো এখানে জগন্নাথ দেবের পুজো উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আজকে কি কি প্রোগ্রাম হলো একটু বলুন। আমাদের এই 9 দিন ধরে এখানে ঠাকুর মাসির বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আচ্ছা, এই জগন্নাথ দেবের মূর্তি 1349 সালে এই বন্যায় ভেসে এসেছিল আমাদের এই রেল লাইনের সংলগ্ন বড় পুকুরে। হুম, সেখান থেকে আমরা নিয়ে এখানে প্রতিষ্ঠা করি। এই মাঘী পূর্ণিমার দিন থেকে 9 দিন ধরে এখানে অনুষ্ঠান চলে। ঠাকুরের কাছে ভোগ এবং ভোগ বিতরণ আপনি দেখছেন। প্রতিদিন 500-600 পথচারী, স্কুলের ছাত্রছাত্রী এবং আমাদের পাড়া প্রতিবেশী গ্রামের মানুষজন প্রত্যেকে এখানে দুপুরে আহার করে। সন্ধ্যায় আরতি হয়, সেখানে অল্প প্রসাদ বিতরণ করা হয়। এটা 9 দিন ধরে চলে। আচ্ছা, এটা প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন থেকে 9 দিন। আজকে কতদিন হলো টোটাল? আজকে পঞ্চমী, মানে 5 দিন হয়েছে, মানে এখনো 4 দিন হবে। তারিখ শুরু হয়েছিল, আজকে 5 তারিখ, হ্যাঁ, মানে 9 তারিখ পর্যন্ত হবে। তো 9 তারিখের পর আবার পরের বছরে মাসির বাড়ি। এটা মাসির বাড়ি থেকে মূল মন্দিরে চলে যাবে। আচ্ছা, এবারে আমাদের এই যে জগন্নাথ দেবের মূর্তি, এখানে আমাদের এই সামন্ত পাড়ার হুম, 5-7টা পরিবারের পারিবারিক মূর্তি। কিন্তু এটা আমরা পাশাপাশি দুটি গ্রাম, এই যে রাস্তার ওপাশটা পায়রাদ্বীপ, রাস্তার এপাশটা সুজাল, আচ্ছা, দুটো গ্রামের সমস্ত মানুষজন আমরা একযোগে এই 9 দিন ধরে উদযাপন করি অনুষ্ঠান। সত্যি দারুণ উদ্যোগ। এবং এতে অনেক সুবিধা হয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ যান। আমি জানতাম না, হঠাৎ করে এদিকে আসলাম এবং দেখলাম এত সুন্দর প্রোগ্রামে। আমিও এখানে আজকে দুপুরে লাঞ্চ করলাম। তো পথচারিত অনেক মানুষ আসে এবং যারা স্কুল ছাত্র ছাত্রীরা যায় তারাও এখানে খাওয়া দাওয়া করে। তো এটা ভালো উদ্যোগ। এইভাবে আপনারা কাজ করুন, এগিয়ে চলুন, মানুষের পাশে থাকুন। আর আমার তরফ থেকে তো অনেক অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকুন আপনারা। এই হলো কিন্তু জগন্নাথ দেবের মূর্তি, আর এই হলো মন্দির। আমরা এখন মন্দিরের সামনে রয়েছি, জগন্নাথ দেবের মাসির বাড়িতে রয়েছি। তো এখন এখানে পুজো হচ্ছে, 9 দিন ধরে পুজো চলছে। আর কত মানুষের ভিড় এখানে, কত মানুষ। আর সত্যি দারুণ লাগলো এখানে আসতে পেরে, এবং আমরা খাওয়া দাওয়া করলাম। তো চলো এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম ওখানে জগন্নাথ দেবের পুজো চলছে, তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া করলাম। তো আমরা হঠাৎ করে কিন্তু খাওয়া দাওয়া করলাম, মানে আমরা কিছু ছিল না যে আমরা গিয়ে, আমরা আগে থেকে ইনভাইটও ছিল না আমাদের, কিন্তু আমরা জাস্ট আসছি। যেহেতু আমরা ট্যুরিস্ট না, সেহেতু বাইরেতে প্রচুর মানুষের সাপোর্ট, ভালোবাসা পাওয়া যায়। তো আমি জাস্ট গেলাম এবং দাঁড়ালাম ওখানে। একজন দাদা আমাদেরকে বললো হ্যাঁ তোমরা এখানে খেতে পারো। আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো সত্যি বলতে আমি না একটু বাজেটের মধ্যে ট্যুর করার চেষ্টা করি। তো পুরো টিমকে, অর্থাৎ পুরো ক্লাব এবং ওখানকার দুটো গ্রামের মিলিত সমস্ত মানুষকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আমাদের মতো ট্যুরিস্টদেরকে সাপোর্ট করার জন্য। তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা হলো সংস্কৃতির একটা প্যান্ডেল। এবছরের প্যান্ডেল ছিল নারী শক্তি। আমি তোমাদের দেখাবো। এই হচ্ছে প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। তো এটা হলো নারী শক্তি এবারে থিম। তো নারীকে সম্মান দিন, আমি নারী, আমরা সব পারি। আর সত্যিই তাই, নারী না থাকলে কিন্তু পৃথিবীটা সুন্দর হতো না। তো তোমাদেরকে আরেকবার ধন্যবাদ, ঠিক আছে, আমাদের মতো ট্যুরিস্টদের সাপোর্ট করার জন্য। প্রথমে একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল, যে আমি দাঁড়িয়েছিলাম তোমাদের ওই পুজো মণ্ডপের সামনে। সেই দাদা আমার মুখ দেখে বুঝতে পেরে গেছে, মানে আমি যে কি চাই, আমার নিডটা বুঝতে পেরে গেছে, যে দাদা দাঁড়িয়েছিল প্রথমে আর কি। তো থ্যাংক ইউ সবাইকে, আসছি, সব ভালো থাকবে, যাবে বর্ধমান। এখন আছি পূর্ব মেদিনীপুরের কাঁথি টাউনের কাছে একটা বাজার, যে বাজারের নাম হলো মাজনা। এই জায়গার নাম হলো মাজনা, এই যে মাজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই মেদিনীপুরের সাইডে ট্র্যাক্টরের সংখ্যা অনেক কম। এখানে বালি বয়, আমাদের যেমন ওই সাইডে বালি বওয়া হচ্ছে ট্র্যাক্টর করে, এখানে বালি বওয়া হচ্ছে এইরকম ভ্যান। এই ভ্যানগুলো একটা আমরা বলি ভটভটি বা ইঞ্জিন ভ্যান বলে থাকি। সেই ইঞ্জিন ভ্যানটাকে কি এরকম ট্রলির মতো এরকম করা রয়েছে, যেন ট্র্যাক্টরের পিছনে যেটা থাকে ওইটা। তাই এতে কিন্তু খরচা অনেক কম হয় এবং বালিও অনেক কম। কিন্তু এটা আমাদের ওই সাইডে নেই, বর্ধমান সাইডে চলে না এটা। আমি দেখলাম প্রথমবার, বলছি এই এটাকে কি বলে, ট্রলি বলে? তো ইঞ্জিন ভ্যান। তাই ইঞ্জিন ভ্যানের একটার দাম কত, মানে একবার বালি নিয়ে গেলে কত টাকা মানে হয়? কত? 50 টাকা। 50-50 মাল ধরে। আচ্ছা, 50-50 মাল ধরে কত টাকা করে নেওয়া হয়? 250 টাকা। আচ্ছা, বাহ, এই গাড়িগুলো বেশ দেখতে ভালো। এই গাড়ির জন্য এখানে ট্র্যাক্টর নেই, জানো তো। এখানে ট্র্যাক্টরটা কম। আমাদের এখানে বর্ধমান সাইডে অনেক ট্র্যাক্টর, আমাদের এখানে ট্র্যাক্টর করে নিয়ে যায়।
আর তোমাদের এখানে এইরকম গাড়ি, হ্যাঁ বলো বলো। গাড়িতে অ্যাকচুয়ালি এদিকে সব কিছুতে এই গাড়ি, কারণ ছোট রাস্তা বড় রাস্তা সব কিছুতে ঠিক 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 বলেছো, রাস্তা অনেক ছোট হওয়ার জন্য গাড়িও অনেক ছোট হওয়া দরকার। আর এই গাড়িগুলো আমাদের এদিকে নেই। ঠিক আছে চলো, ঠিক আছে। চ্যালেঞ্জের নাম কি আছে? বি ফর বিপ্লব, হয় না? এ ফর অ্যাপেল, বি ফর বল। আমার নাম বিপ্লব যেহেতু, তো বি ফর বিপ্লব করে দিয়েছি। ঠিক আছে, ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম একই না? হ্যাঁ ঠিক আছে। গাড়িতে চার্জ শেষ হয়ে গেছে, এখন একটা পেট্রোল পাম্পে এসেছি চার্জ দিতে। আর তো চার্জ দিতে দেবে মনে তো হচ্ছে না দেবে, কথা বলে দেখতে হবে। এই তো এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, ঠিক আছে কথা বলে। স্যার নমস্কার, আমি বর্ধমান থেকে এসেছি দীঘা ইলেকট্রিক স্কুটি নিয়ে। হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি, মানে বর্ধমান যাচ্ছি। গাড়িতে চার্জ শেষ হয়ে গেছে, আধ ঘন্টার মতো চার্জ দিতাম তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাহ ভালোই হলো, উনি চার্জ করতে দেবেন। তো এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এই যে প্লাগ পয়েন্ট, এখানে চার্জ করব। এখন ঘড়িতে বাজছে 5:30, আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি। এখন তমলুক থেকে প্রায় এখনও 50 কিলোমিটার দূরে রয়েছে একটা পেট্রোল পাম্পে রয়েছি, এখানে গাড়ি চার্জ দিয়েছি। আমাদের গাড়ি চার্জ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়িতে রওনা দেবো। তবে আমরা যাবো প্রথমে তমলুকে কিছু কাজ আছে, কাজ মিটিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। সো সবাইকে থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। স্যার আপনাকে তো ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনি অনেক সাপোর্ট করেছেন। সো আসছি, ভালো থাকবেন। ঠিক, আবার হয়তো এদিকে কখনো আসবো, দেখা হবে। আর যদি বর্ধমান যাচ্ছেন তো ওয়েলকাম। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। চলো বেরিয়ে চলো। বলছি এখানে রাতে থাকা যাবে নাকি? রাতে থাকার ব্যবস্থা হবে? ম্যানেজারের সাথে কথা বলা যাবে? আচ্ছা চলো দেখি, ম্যানেজারের সাথে কথা বলি। বাড়ি কোথায়? বর্ধমান বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বর্ধমান স্টেশনে গেছি 8 নম্বরে। বর্ধমান কালনা টালনা সব আমাদের। হ্যাঁ কালনা আলাদা একটা শহর যদিও। হ্যাঁ আমাদের সংগঠন আছে, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, আইমা সংগঠন। আচ্ছা, নাম শুনেছেন? সাদা না, বলছি যে আজকে রাতটুকু এখানে থাকতে চাইছিলাম। ম্যানেজার আছেন এখানে? জায়গা নেই থাকা। না আমি সাইডে টেন্ট খাটিয়ে থাকতে পারবো, থাকার ব্যাপার না এখানে। ম্যানেজার নেই? ম্যানেজার থাকলে কি হবে, বাইরে তো আমরা থাকি না। হ্যাঁ একবার ম্যানেজারকে জিজ্ঞাসা করে দেখবো। কোথা থাকবে তো কোথা থাকবে তুমি? হ্যাঁ ওই লরিটার ওই পিছন করে ওই সাইডে। ওখানে তুমি ঘুমা বাচ্চাকে নিয়ে? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি বর্ধমানে। হোটেলে চলে যাও। হোটেলে তো অনেক টাকা লাগবে। আচ্ছা। বাংলা বুঝতে পারেন? বাংলায় বাঙালি তো আবার বাংলা। ও আচ্ছা। কাজ করুন, আপনি ওই জায়গাটা ট্রেন কার্ড করে দেবেন, সকালবেলা করে যাবেন ওই 4টে-5টা। ছোট ঠিক বাচ্চা আছে, তাহলে আপনি ওই জায়গাটা করুন, ওই জায়গাটা করে দিন। চোখের সামনে থাকবে, কাউন্টারের সামনে থাকবে, অসুবিধা নেই। ছিলাম কামারদাতে যে পেট্রোল পাম্প, ওখানে গেছিলাম তারামা সার্ভিস। আবার একটা পেট্রোল পাম্পে চলে এসেছি, ওখানে থাকতে দিয়ে যায় কিন্তু চার্জিং এর সমস্যা হচ্ছে। এই পেট্রোল পাম্পে কি চার্জ করতে দেবে? কথা বলে দেখতে হবে একবার, এখানেই বলবো নাকি? বলছি রাতটুকু থাকার ব্যবস্থা হবে? এখানে জায়গা হবে কিছু? হ্যাঁ মানে একটা সাইডে টেন্ট খাটিয়ে থাকতাম আর কি, কাল সকালবেলা আবার চলে যাবো। রাষ্ট্রপুরটা থাকবে। ওই যে গাছে জল দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বলছি রাতে থাকার ব্যবস্থা হবে? রুম লাগবে না, মনে করুন টেন্ট আছে, টেন্ট লাগিয়ে শুয়ে পড়লাম, কাল সকালবেলা আবার বেরিয়ে গেলাম। আমরা বর্ধমান থেকে দীঘায় এসছি, দীঘা থেকে এখন বাড়ি যাচ্ছি। এটা ব্যাটারি স্কুটি নিয়ে ট্রাভেল করছি। গাড়িটা দিয়ে আসবে, 4 চাকা আসবে, আবার রাত্রিবেলা 2টা 4 চাকাও। আচ্ছা আমি মানে এইরকম জায়গাতেও শুতে পারবো সেটা না, আমাদের তো টেন্ট আছে, তো সারা রাত একদম টেন্টের ভেতরে ঢুকে গেলাম এইরকম। চলো তাহলে সামনে এইচপিতে আশা করছি হয়ে যাবে, যদি হয়ে যায় ভালো হয়। অনেকক্ষণ ধরে ঘুরছি বুঝলে তো, এখানে কথা বললাম, এখানে একটু সমস্যা আছে, দেখি মনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো চলো দেখি সামনে পেট্রোল পাম্পে যদি থাকা যায়।
তো ফাইনালি এই পেট্রোল পাম্পে আজকে রাতটুকু স্টে করে যাব, আর ওখানে জয়মাতারা যে পেট্রোল পাম্প ওখানে যাব না। আমরা এখন যে পেট্রোল পাম্পে রয়েছি এই পেট্রোল পাম্পের নাম হলো কালীমাতা সার্ভিস স্টেশন। আর এখানে একটা জিনিস তোমাদের দেখাই, এখানে দেখো প্ল্যাগ পয়েন্টও রয়েছে, এখান থেকে কানেকশন নিয়ে এই জায়গাতে আজকে রাতটুকু স্টে করে যাব, এখানে থাকবো আজকে রাতটুকু, এখানেই থেকে যাব। এখান থেকে কানেকশন নিয়ে গাড়িটা চার্জ দিয়ে দেবো, বাস আরামসে। তো চলো আগে দেখবো যে এই বোর্ডটা ঠিক আছে নাকি, বোর্ডটা আগে ঠিক আছে নাকি দেখবো চেক করে। অনেক সময় কি হয় বোর্ড খারাপ থাকে। দেখো বোর্ড ঠিক আছে, তো বোর্ডটা ঠিকই আছে, চার্জ হচ্ছে, তার মানে এটা ফাইনাল। এসো কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করবো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। তো এটা হলো সবথেকে সুবিধা, যে কোনো পেট্রোল পাম্পে যদি এরকম রেস্টুরেন্ট হয় তাহলে যারা কাস্টমাররা আসবে এখানে খাওয়া দাওয়া করবে। আমরা প্রথমে এত ভালো খাবার খাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁক তকতকে ঝকঝকে, যা বলবো, মানে ডিশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমি তোমাদের দেখাবো একবার, এই হচ্ছে থালি, এই থালির মধ্যে আছে ভাত, আছে লেবু, আছে পাঁপড়, মানে পাঁপড় এটা আলু ভাজা আছে, একটা সবজি রয়েছে, এদিকে দু রকম সবজি আছে, ডাল আছে। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করলাম, সেখানে রাতে থাকবো। আর এইরকম একটা রুম দিয়েছে আমাদেরকে থাকার জন্য, মানে যেটা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম সেই রেস্টুরেন্টের রুম, এই রুমে আজকে রাতটুকু স্টে করে যাবো। সো থ্যাংক ইউ এখানকার ম্যানেজার এবং যারা দায়িত্বে রয়েছেন, আমাদেরকে এত সাপোর্ট করেছেন এবং ভালোবাসছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি নিয়ে শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। স্টে টিউনড।